হ্যাঁ ফ্রেন্ড, আমি রাজীব সেন। আজকে আমি আপনাদের একটা নতুন সফটওয়্যারের সম্পর্কে বলবো, যেটাকে বলা হয়েছে মাইক্রোসফট স্টুডেন্ট 2009 এনকার্টা। তো এনকার্টাটা কি অ্যাকচুয়ালি সেটা আমি দেখাতে যাবো। তো আমার হার্ড ডিস্কে আমি জাস্ট ওপেন করছি এখান থেকে। তো এই যে ডিভিডিটা আছে এখানে, তো জাস্ট ওপেন করলাম, ক্রস করে দিই, মিনিমাইজ। ওকে, তো এটা হচ্ছে মাইক্রোসফট স্টুডেন্ট এনকার্টা 2009। তবে এর মধ্যে একটা যে কটা জিনিস বা সফটওয়্যার যেগুলো রয়েছে আমাদের, সেগুলো আমি একটু দেখে নেবো। সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে এনকার্টা ডিকটেশন, এনকার্টা কিডস 2009, মাইক্রোসফট ম্যাথ, এবং শেষে আছে মাইক্রোসফট স্টুডেন্ট উইথ এনকার্টা প্রিমিয়াম 2009, এবং তাছাড়া এখানে ডিকশনারি টাইপের আছে। তো এগুলো কি অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে একটা উইকিপিডিয়া টাইপের একটা জিনিস, যেটা আমাদের পুরো ওয়ার্ল্ডের 2009 পর্যন্ত হিস্ট্রি বলুন, জিওগ্রাফি বলুন, সমস্ত প্রকার আমাদের তথ্য দিয়ে দেবে, এবং ম্যাথ আমরা এর মধ্যে করে নেবো। তো আমরা এই আস্তে আস্তে দেখাচ্ছি কি এগুলো দিয়ে কী কাজে লাগানো যায়, এবং এগুলো অ্যাকচুয়ালি কেন প্রয়োজন আমাদের। এবং মাইক্রোসফটের একটা খুবই সুন্দর সফটওয়্যার তৈরি করেছে, যেটা আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। তো তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দেবো, যে আমি আপাততভাবে একটা কিজেন তৈরি করছি, যেটার মধ্যে আর আপাততভাবে এটা শিওর যে আপনাদের আর কোনো ট্রায়াল ভার্সন কোনো কিছু ইউজ করতে হবে না। সিরিয়ালটা এখনও পর্যন্ত হচ্ছে, তো এখনও কমপ্লিট হয়নি যদিও। এটা আমি ভিভিএতে লিখছি, যতটা হয়েছে ততটাই আমি দেখাচ্ছি, কারণ আপাততভাবে এই কটাই হয়েছে। তো এই যে কিচেনটা, এটা তবে সম্পূর্ণ এখনও তৈরি হয়নি। যেগুলো ডেফিনেটলি একদম শিওরিটি আছে সেগুলো হচ্ছে উইন্ডোজ অফিস জেনারেট করছে কিচেন, এটা 100%। উইন্ডোজ প্রফেশনাল 100%, যেটা সার্টিফাইড 3 বলা হয়, এবং ভিস্তা হোম প্রিমিয়াম এগুলো এখনও পর্যন্ত একটু বাকি আছে। এবং এই কিটাকে নাম দিয়েছি আমি গোল্ডেন কিচেন, বিকজ এখানে A to Z পর্যন্ত আমরা যতগুলো সফটওয়্যার মোটামুটি ইউজফুল, সেই সফটওয়্যারগুলো সবকটা কিচেন এখানে থাকবে। সেটা আমি তৈরি করছি, কিন্তু এক্সাম থাকাকালীন আমার একটু প্রবলেম হচ্ছে তৈরি করতে, কিন্তু আমার এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে আমি এটা অবশ্যই তৈরি করবো, এবং আমি আপলোডও করে দেবো, যাতে আপনারা এই সুবিধাটা নিতে পারেন। তো যাই হোক, আমি ক্রস করে দিলাম। এখনও পর্যন্ত এটা মেনলি এখনও অনেক বাকি আছে। এটা মোটামুটি 3.5 MB হয়েছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে মোটামুটি 20 MB হয়ে যাবে, মানে 20 MB প্রোগ্রামিং করতে হবে আমার, মানে বিশাল জিনিস। যাই হোক, তো আমি শুরু করে দিই এনকার্টাটা। তো অ্যাট ফার্স্ট এনকার্টার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে, এখান থেকে আমি প্রথম থেকে শুরু করছি। এটা হচ্ছে আমি ডিকশনারি টাইপ বললাম, আমি জাস্ট ডিকশনারিটা খুলছি। তো অ্যাকসেপ্ট করলাম। এখানের মধ্যে অনেক কিছু আছে, যেরকম ম্যাথ সায়েন্সের সম্পূর্ণ প্রকার জিনিস, টিউটোরিয়াল, গ্রাফিক্স, বেসিক্স আছে, যেরকম আমি টিউটোরিয়াল এখান দিয়ে পেতে পারি। তারপর গ্রাফ পেপার, এটা আমার খুবই ভালো লাগে, কারণ আমি গ্র্যাজুয়েশন লেভেল 3rd ইয়ারে করছি, কিন্তু 2nd ইয়ারে আমার এটা খুবই কাজে লেগেছে, কারণ আমাদের 2nd ইয়ারে ম্যাথস ছিল, ম্যাথ এবং স্ট্যাট, যেটা আমার খুবই সাহায্য করেছে। তো জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কী হয়। জাস্ট আমি ম্যাথ অ্যান্ড সায়েন্সে গেলাম, জাস্ট আমি গ্রাফসে ক্লিক করলাম। গ্রাফে যখনই ক্লিক করব, তো একটা এক্সেল ফাইল খুলবে, সেখানে গ্রাফটা আমাদের দেওয়া থাকবে। এটা হচ্ছে গ্রাফটা, এখানে আছে, এটা স্মল পেজ, এখান দিয়ে আমি গ্রাফ সহজে করে নিতে পারবো। এটা হচ্ছে মিডিয়ামে প্রজেক্টের গ্রাফ পেজ, এটা লার্জ প্রজেক্টের গ্রাফ পেজ। তো এরকমভাবে আমরা গ্রাফটা এখান থেকে সহজে করে নিতে পারি, এবং সেটা যখন ইউজ করবেন তখনই বুঝতে পেরে যাবেন কীভাবে ইউজ করতে হয়। আমি ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি যে কী করে করতে হয়। ক্লোজ করলাম আমি জাস্ট। তো এখানে আবার গ্রাফ পেপার আছে, রিপোর্ট তৈরি করা আছে, যেগুলো এখানে আমাদের সহজে প্রজেক্টে তৈরি করা যাবে অনলাইন। তো এগুলো আমাদের খুবই কাজের লাগে, আমার অন্তত খুবই কাজে লাগে। সায়েন্স রিপোর্ট তৈরি করা যাবে এখান থেকে, তো বুক রিপোর্ট তৈরি করা যাবে, বেসিক রাইটিং করা যাবে। তো এগুলো, এবং আমাদের লিঙ্ক দেওয়া আছে এখানে অফিস লিঙ্কের, যেগুলো আমি অ্যাডিশনাল কোনো কিছু চাইলে হতে পারো। আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজের কিছু পার্ট শেখানো হবে এখানে, যেরকম হচ্ছে ফ্রেঞ্চ আছে,
জার্মান আছে এবং হচ্ছে স্প্যানিশ আছে। তো এইগুলো যদিও এগুলো খুব টাফ ল্যাঙ্গুয়েজ, যাই হোক। তো বুক রিপোর্ট এখান দিয়ে আমি তৈরি করতে পারি জাস্ট ক্লিক করলে। তো এখান থেকে একটাভাবে তৈরি করে, এটা অতটা ঠিকই আছে কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় আমার ক্ষেত্রে, শুধুমাত্র গ্রাফ পেপারটা বাদ দিয়ে। তো তারপর আমি একটু চলে যাই হচ্ছে মাইক্রোসফট স্টুডেন্টে। জাস্ট ফার্স্টে ওপেন করছি। ওকে, তো এখানে ডিকশনারি আমি ভুল বলেছিলাম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আগেরটা ডিকশনারি ছিল না, এটা ডিকশনারি। তো এখান থেকে আমি কোনো কিছু ওয়ার্ড দিলে উইথ স্পিকিং সমেত আমাকে এখানে বলে দেবে, যেরকম হ্যাপি, আই এম অলসো বি হ্যাপি। তো যখন আমি হ্যাপিতে যাবো, এখানে যখন ক্লিক করবো, তো অবভিয়াসলি আমার এটা করে দেবে, বিকজ আমি অ্যাট ফার্স্ট টাইম ইউজ করছি। তো সেক্ষেত্রে মানে এটা আমি প্রোগ্রামিংটা একবার আনইনস্টল করে দিয়েছিলাম এবং তারপর আমি আবার ইনস্টল করেছি, তো তার জন্য এটা হয়েছে, নট এ প্রবলেম। আমি আবার ওপেন করছি। ওকে, সম্পূর্ণভাবে বলে দিয়েছি। হ্যাপি, যাই হোক, এরমভাবে আমাদের সম্পূর্ণ বলে দিচ্ছি। এর রিলেটেড ওয়ার্ড, ভার্ব, সম্পূর্ণ প্রকার আমাদের সব কিছু এখানে বলে দিচ্ছি। যেরকম হচ্ছে আমাদের ধরুন অক্সফোর্ড ডিকশনারিতে ফুল ভার্সনে যেটা আছে সেটাই এখানেও আছে, কিন্তু এটা অক্সফোর্ড ডিকশনারিটাকে অনেক বেটার আমার মনে হয়েছে, কারণ এগুলো আমি বিগত 2009-এর আমি জানুয়ারি মাস থেকে আমি এটা ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি ইউজ করছি আমি। তো এটা তো আমার মনে হয়েছে এটা অক্সফোর্ডের থেকেও বেটার। তো যাই হোক, এখান থেকে আমরা টোটাল ডিকশনারি ওয়ার্ডের বিশ্লেষণ পেয়ে যাবো। তো যার ফলে এটা খুবই কপি হবে, এখান থেকে কপি করতে পারবো। আমি সাপোজ এই ওয়ার্ডটা যদি থাকে, আমি এখান থেকে কপি করে প্রিন্ট করতে পারি, লুক আপ করতে পারি, কন্ট্রোল প্যানেলে যেতে পারি, সামথিং অনেক কিছু করতে পারি। তো জাস্ট ক্লোজ করলাম। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে এনকার্টা কিডস 2009। এটা আমার খুব প্রিয়, সত্যি আমার এটা খুব প্রিয়। তো